টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, অ্যান্ড স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। দুইটার সাবজেক্ট একই লাগতেছে আমরা দেখতে পাচ্ছি, বাট এটার ভার্বটা কিন্তু আলাদা। এটা প্লুরাল ভার্ব আর এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো আসলে কারণটা কি? প্রথমত টাইম অ্যান্ড টাইট এইটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, এই কারণে ভার্বটা প্লুরাল, অর্থাৎ দুটা স্বতন্ত্র সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, দুটো স্বতন্ত্র নাউন, এই জন্য এটাকে বলে কম্পাউন্ড সাবজেক্ট। আর কম্পাউন্ড সাবজেক্টের পরে সর্বদা ভার্বটা প্লুরাল হবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, ধীরতা স্থিরতা শেষ পর্যন্ত জয়লাভ করে। তো এখানে এটার মতোই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এটার থেকে এটা কিন্তু আলাদা। দুটো হচ্ছে অ্যাডজেটিভ, আর এই দুটো যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, এজন্য এই দুটোকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেটিভ। আর এগুলো মূলত একক অর্থ দেয়, সিঙ্গুলার আইডিয়া প্রকাশ করতেছে, একক আইডিয়া, এজন্য ভার্ব সিঙ্গুলার হবে। তো এটাই মূলত পার্থক্য। এটা কম্পাউন্ড সাবজেক্ট হওয়ার কারণে ভার্ব প্লুরাল, এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হওয়ার কারণে ভার্ব সিঙ্গুলার।